রাস্তার ঠিক বাম দিকেই জয় জগন্নাথকে এলইডি আলোতে ফুটিয়ে তোলা হয়েছে। বিকেল থেকে আধার ঘনিয়ে আসার আগেই এলইডি আলো কিন্তু চলে গেছে, আর সেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন যাচ্ছি দীঘা জগন্নাথ ধাম মন্দিরের কাছেই। এবার দেখছি ওখানে প্রবেশ করতে পারবো কিনা। আর এখন বিকেল 4টে বাজে, আর চারিদিকের পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা চলে এসছে, কারণ আকাশ এখন মেঘলা, হয়তো কিছুক্ষণ পরে ঝড় বা বৃষ্টি আসতে পারে। এখন দেখি কিভাবে প্রবেশ করা যায়। যেহেতু মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তাই রাস্তার উপর পেছানো নীল কার্পেট এখন তুলে দেওয়া হচ্ছে। মন্দিরের প্রধান ফটকের কাছে এসে দেখতে পেলাম এখানে কিন্তু বেশ ভালোই ভিড়, সবাই ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু এখন ভিআইপিরা এখন বেরোচ্ছেন, সেই কারণে সাধারণ দর্শনার্থীদের জন্য এখন কিন্তু গেটটি বন্ধ আছে। ধীরে ধীরে আমন্ত্রিত সব গেস্টরা কিন্তু বেরিয়ে আসছেন। প্রথম দিনেই জগন্নাথ দর্শনের আশায় ক্রমশ কিন্তু ভিড় বাড়ছে। সবাই ভাবছে কখন মেন প্রবেশদ্বারটি খোলা হবে। বিশাল আকারের এই প্রধান ফটকটি একটি অসাধারণ স্থাপত্যের নিদর্শন। আমি এখন দাঁড়িয়ে আছি চৈতন্য দ্বারের সামনে। এই হলো সেই অতি বিশাল চৈতন্য দ্বার। এখন সময় প্রায় বিকেল 4:30, আর এই সময় দেখে নিন মন্দিরের ভেতরের পরিবেশ। মন্দিরের দেওয়ালে লাগানো এই ধরনের অসাধারণ এইচডি প্রিন্টিংগুলি দেখতে কিন্তু দারুণ লাগছে। আর দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয়েছে। 1000 বছর পরে সমুদ্রের তীরে এক নতুন জগন্নাথ ধাম সারা বিশ্বের পুণ্যার্থী সমাগমের জন্য প্রস্তুত। এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য বিভিন্ন স্থান থেকে লোকজন এসছেন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। যাই হোক, ফ্রন্টের গেটগুলোতে কোনো সুবিধা করতে না পেরে আমরা চলে এলাম সাইডের 7 নম্বর গেটে। এই গেটের সামনেই কিন্তু আছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রীর দোকান। এই সামগ্রীর দোকানকে বলা হচ্ছে ডালা আর্কেড। এখান থেকে এই দীঘার জগন্নাথ মন্দিরকে একদম সোজা দেখতে পাওয়া যায়। অনেক চ্যানেলের রিপোর্টাররাই ভেতরে প্রবেশ করতে পারছে না, তার ফলে ছোটখাটো বিক্ষোভ শুরু হয়েছে। দেখাই যাক কতক্ষণে সমস্যাটা মেটে। কারণ কিছুদিন আগে 8 থেকে 9 দিন আগে লাইভ এসেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কি বলেছিলেন? প্রশাসনের কি সেদিকে ঘুষ নেই? অবশেষে ভেতরে ঢুকতে পেলাম। জোর জবরদস্তি করে আমরা ভেতরে ঢুকে পড়েছি। ওই জয় জগন্নাথ, আমি ঢুকে পড়তে হবে। এটা কোনো পদ্ধতি হলো? সেই তো লোক ঢুকলো। আরে পাবলিকের মার খেলাধুলা পা। আমি ডক্টর সঞ্জয় সেন। অনেকক্ষণ পরে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকলাম। এখন বাজে ঠিক বেলা 5টা। অবশেষে মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকে পড়েছি। এক অদ্ভুত আনন্দ। তো এই হলো অরুণ স্তম্ভ, আর এর পেছনেই হচ্ছে সিংহদুয়ার। আমরা এখন সিংহদুয়ার দিয়ে ভেতরে প্রবেশ করছি, হই হই করতে করতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
ধাম বলতে বলতে আমরা এগিয়ে চলেছি। এই হলো ভোগ মণ্ডপ। এই ভোগ মণ্ডপের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, আর এরপরেই পড়বে নাট মণ্ডপ। আমরা এখন নাট মণ্ডপের দিকেই অগ্রসর হচ্ছি। দূরে ওই যে মণ্ডপটি দেখছেন, ওইটাই হলো নাট মণ্ডপ। আমরা এখন প্রবেশ করছি নাট মণ্ডপে। সুবিশাল দরজার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রবেশ করলাম ভেতরে। নাট মণ্ডপে ঢুকেই দেখতে পেলাম ডান দিকে শায়িত আছেন ভগবান বিষ্ণু। প্রতিটি মণ্ডপেরই ভেতরের পরিবেশ কিন্তু সত্যি অসাধারণ। এলইডি আলোকসজ্জা সজ্জিত চারিদিকের পরিবেশ দারুণ লাগছে দেখতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক মানুষের কণ্ঠে জয় জগন্নাথ ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠছে। এরপর আমরা এই নাট মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি দূরের ওই জগমোহন মণ্ডপের দিকে। অবশেষে পৌঁছে গেলাম মন্দিরের গর্ভগৃহে। প্রচুর লোক আসছে, এখন প্রচুর লোক আসছে। ভিড়ের স্রোতেই আমিও এগিয়ে চললাম এই জগমোহন হয়ে মূল গর্ভগৃহের দিকে। আস্তে আস্তে ভিড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জয় জগন্নাথ। প্রতিটি মণ্ডপই কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে, আর এখানে দেওয়া হচ্ছে ভগবান জগন্নাথের চরণামৃত। চরণামৃত নিয়ে নিলাম। ভেতরের পরিবেশ সত্যি অসাধারণ, অসাধারণ পরিবেশ। অবশেষে আমরা প্রবেশ করলাম বহু প্রতীক্ষিত মন্দিরের গর্ভগৃহে। সামনে দেখতে পাচ্ছেন এই যে স্তম্ভ, এর নাম হলো গরুর স্তম্ভ। এখানে সবাই মাথা ঠেকানোর পরই জগন্নাথের দর্শন করেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এবার দেখে নিন এই মণ্ডপের কি দুর্দান্ত আর্কিটেকচার। এরপরেই আপনাকে প্রবেশ করতে হবে গর্ভগৃহে। এই দরজা দিয়েই প্রবেশ করতে হবে মূল গর্ভগৃহে। আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কখন ডাক পাবো ওই গর্ভগৃহের ভেতরে যাওয়ার। এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি ভগবান ত্রয়ীকে। একটু পরেই মিলল অনুমতি, আর আমরা সবাই হৈ হৈ করে চললাম মূল গর্ভগৃহে।
খুব ভালোভাবেই ভগবান ত্রয়ী দর্শন হলো। এবার কিন্তু বেরিয়ে যাওয়ার পালা। বাইরে বেরিয়ে এসে দেখলাম সূর্য অস্ত গেছে, কিন্তু তার প্রাণবন্ত কমলা রং চারিদিকে এখনো ছড়িয়ে রয়েছে। সেই ক্ষণস্থায়ী প্রাণবন্ত আলোতেই তুলে ধরলাম এই জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ চিত্র। অবশেষে অনেক লড়াই করে দীঘার এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম, তা আবার উদ্বোধনের প্রথম দিনেই। আর ভেতরে দারুণ লাগলো। এক কথায় দুর্দান্ত ডিজাইন। ভেতরে যে আর্কিটেকচার কলিঙ্গ স্থাপত্যে তৈরি হয়েছে, আর ভেতরে এলইডি আলো দিয়ে ভেতরের পরিবেশটাকে অসাধারণ করা হয়েছে। আর এই মন্দিরের এই যে গর্ভগৃহ দেখছেন, এই গর্ভগৃহের ভেতরেই দর্শন হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই ভগবান ত্রয়ীর। জয় শ্রী জগন্নাথ। হঠাৎই দেখতে পেলাম দিলীপবাবু সস্ত্রীক বেরিয়ে আসছেন মন্দিরের ভেতর থেকে। তাকে নিয়ে রিপোর্টারদের সব হুড়োহুড়ি। लड़ाई कर रहे हो तुम। দিলীপ ঘোষ এসেছিলেন, তাই সবার মধ্যে এত উৎসাহ। দারুণভাবে কিন্তু দর্শন হয়ে গেল শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। অস্তগামী সূর্যের আলোতে চারিদিকের পরিবেশটা দেখতে দারুণ লাগছে। মন্দিরের পাশেই দেখতে পেলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর রথ। 1000 বছর পরেই দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের নতুন মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা হলো, তাতে কিন্তু দীঘাতেও এই ভক্তি রসের প্রাবল্য ছড়িয়ে পড়ছে। কিন্তু কৃষ্ণ নামে মাধবারা। জয় শ্রী জগন্নাথ। ধীরে ধীরে মন্দিরের চারিদিকে এলইডি আলোগুলো জ্বলতে শুরু করেছে। এবার দেখে নেওয়া যাক সেই এলইডি আলোর ছটায় পুরো জগন্নাথ মন্দিরকে কেমন লাগে।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন সময় ঠিক সন্ধ্যে 6:30। অনেকক্ষণই এখানে সময় কাটালাম, এবার ফিরে যাওয়ার পালা। যদিও এই দুর্দান্ত পরিবেশ থেকে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে যেন আরো খানিকক্ষণ থাকি, কিন্তু যেতেই হবে। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান ফটক দিয়েই বেরিয়ে যাচ্ছি। এই প্রধান ফটকের আর্কিটেকচারের কাজটিও কিন্তু অনবদ্য। এভাবেই বেরিয়ে এলাম মন্দির প্রাঙ্গণ থেকে এই দীঘাকাথি রোডে। আর এই রাস্তাটিও দারুণভাবে আলোকিত হয়ে উঠেছে। আর দেখুন মূল ফটকটি কি দুর্দান্তভাবে আলোকিত হয়ে উঠেছে। জয় জগন্নাথ। তুমি দীঘার সমুদ্রের তীরে এলে 1000 বছর পরে, থাকো আরো 1000 বছর ধরে। আর দেখুন কিভাবে চৈতন্যের দ্বার আলোকিত হয়ে উঠেছে, দারুণ লাগছে কিন্তু দূর থেকে। রাস্তার পাশেই কিন্তু দেখতে পাওয়া যাবে এই দুর্দান্ত ঝর্ণা, যা এলইডি আলোতে দারুণ লাগছে। নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলন ক্ষেত্র। May this newly built pilgrimage site stand as a symbol of faith and harmony. জগন্নাথ দেবের অপার মহিমায় কল্যাণ, শান্তি, সৌন্দর্য বর্ষিত হোক বিশ্ব চরাচরে। জয় জগন্নাথ।